আজকে আমরা করব কষে দেখি 3 পেজ নম্বর 58। কি বলছে? বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যাই লেখি। দেখো 10-এর যখন গুণিতক বলবে তখন এককের সংখ্যাটা দেখবো, এককের সংখ্যায় কত আছে 2, মানে 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 10 বসে যাবে। এবার দেখো এখানে কত আছে 5-এর থেকে বড়, তাই 4 1 বেড়ে যায় কত হয়ে যাবে 5, আর সাথে জায়গায় 0, 350। এবার দেখো তার মানে এখানে 4 আছে, 5-এর থেকে ছোট আছে, তাই এখানে কি হবে 1320 থেকে যাবে, দশকের ঘরও বাড়াতে বলছে। এবার দেখো এখানে কত হবে 5 9, দেখো এটা কত আছে 5-এর থেকে বড় আছে, তাই 70 হয়ে যাবে। এবার দেখো কি বলছে 100-এর গুণী থেকে পূর্ণ সংখ্যাই লেখি। তার মানে এখানে কত আছে দেখো 621, তার মানে আমাদের 100 বলেছে, তার মানে দশকের ঘর দেখবো, দশকের ঘর এটা কি আছে আমাদের 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 600 থাকবে। এবার দেখো দশকের ঘর 5-এর থেকে বড় আছে, 4 বেড়ে যায় 5 হয়ে যাবে, 0 0 বসে যাবে। এবার দেখো দশকের ঘর কত আছে ছোট আছে 5-এর থেকে, তাই কি হবে 6 5 0 0, ঠিক আছে। এবার দেখো দশকের ঘর কি আছে 5-এর থেকে বড় আছে, তাই কি হবে 2200 হয়ে গেল। এবার দেখো কি বলছে হাজারের পূর্ণ সংখ্যায় লিখি। তার মানে হাজার যখন করব শতকের ঘর দেখবো, শতকের ঘর দেখছি 5-এর থেকে বড় আছে, তাই 0 0 হয়ে যাবে। এবার দেখো শতকের ঘর কি আছে 5-এর থেকে বড় আছে, তাই এখানে 1000 হয়ে যাবে। এবার দেখো এখানে কি আছে শতকের ঘর কত আছে 5-এর থেকে বড় আছে, তাই এখানে 1 বেড়ে যাবে, 6 আর 1 7 হয়ে যাবে, মানে 7000 হয়ে গেল। এবার দেখো এখানে কি দশকের ঘর কত আছে 3 আছে, তার মানে 5-এর থেকে ছোট আছে, সেই জন্য এখানে 8000 হয়ে গেল। এবার আমরা 4-এর গুলো করবো, নিচের সংখ্যাগুলি সব থেকে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। দেখো তার মানে দশকের ঘর চেঞ্জ করতে এককের দেখবো 5-এর থেকে বড় আছে, তাই এখানে 40 হয়ে যাবে, এখানে 5-এর থেকে ছোট আছে মানে 50 থেকে গেল, 40 আর 50 যোগ করলে কত হবে 90। এবার দেখো এখানে 5-এর থেকে কি আছে ছোট আছে, তাই 7 বাড়বে না, 70ই থেকে গেল। এবার দেখো এখানে কি 5-এর থেকে বড় আছে, তাই 4 1 বেড়ে 50 হয়ে গেল, তার মানে 70 থেকে 50 বাদ দিলে 20। এবার দেখো 5-এর থেকে ছোট আছে 20 বসে গেল, এরা 5-এর থেকে বড় আছে, তাই এখানে 60 হলো, তার মানে যোগ করলে 80। এবার দেখো কই 5-এর থেকে বড় আছে, তার মানে এখানে কি হয়ে যাবে 100 হয়ে যাবে, আর এখানে দেখো এটাও 5 থেকে বড় আছে, তার মানে 40 হয়ে গেল, তার মানে কত থাকলো 60। এবার দেখো এখানে কি আছে 5-এর থেকে কি আছে বড় আছে, তাই এখানে 80 হয়ে গেল, এটাও 5-এর থেকে বড় আছে এককের ঘর, তার মানে এখানে 30 হয়ে গেল, তার মানে কত হবে 50। এবার দেখো এখানে কত আছে 5-এর থেকে বড় আছে, তাই এখানে 70 হয়ে গেলো, এটাও কি আছে 5-এর থেকে ছোট আছে, সেই জন্য 70 থেকে গেল, তো কত হলো 140। এবার দেখো দশকের ঘর এককের ঘরে এটা 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 250ই থাকবে, এটা 5-এর সমান আছে, তার মানে 170 কি হয়ে যাবে 180 হয়ে যাবে। আমার যোগ হলো 0 8 5 13 3 হাতে 1 2 আর 2 4 430। এবার আমরা করব 5-এর অঙ্কগুলো। কি বলছে 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় হিসাব করি। 100 মানে কি দশকের ঘর দেখবো, দশকের ঘর দেখছি 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 400। এখানে দশকের ঘর থেকে 5-এর থেকে বড় আছে, তাই এটা শতকের ঘর 1 বেড়ে যাবে 600 হয়ে গেল, 600 আর 400 যোগ করলে 1000। এবার দেখো দশকের ঘর দেখবো, যেহেতু শতকের ঘর বাড়াতে বলেছে, তার মানে 5-এর সমান আছে, তার মানে এখানে 1 বের হয়ে যাবে, 4 0 0 বসে গেল, এটা কি ছোট আছে 5-এর থেকে, তাই এখানে 400 থেকে যাবে, 400 400 যোগ করলে কত হবে 800। এবার দেখো দশকের ঘর কত আছে 7 আছে, তার মানে কি হয়ে যাবে এখানে 1 বেড়ে যাবে, 6 7 হয়ে যাবে, 700 হয়ে গেল, বিয়োগ এখানে দশকের ঘর কত আছে 2 আছে, মানে 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 100ই থেকে যাবে, তার মানে এখানে কত থাকবে 700 থেকে 100 বাদ দিলে 600। এবার দেখো দশকের ঘর কত আছে 4 আছে, তার মানে 1200ই থেকে যাবে, যোগ এখানে দেখো দশকের ঘর এখানেও 2 আছে, তার মানে 4300 থেকে গেল। এবার দেখো যোগ করো, 0 0 বসে গেল, 4 3 আর 2 5 4 আর 1 5। এবার দেখো দশকের ঘর দেখবো, যেহেতু শতক বাড়াতে বলেছে, তার মানে 7 আছে এখানে, তার মানে এখানে কত হয়ে যাবে 200, 5-এর থেকে বড় আছে, এখানে 5-এর থেকে বড় আছে, তার মানে এখানে 900 হয়ে যাবে, যোগ করলে 1100। এবার দেখো এটা 5 থেকে ছোট আছে, তাই এখানে 900 থেকে যাবে, এটা 5 থেকে ছোট আছে, তাই এখানে 400 থেকে যাবে, তার মানে যোগ করলে কত হবে 1300। এবার দেখো দশকের ঘর দেখবো 1 আছে, তার মানে 5600 কে যাবে। এবার দেখো এখানে কত আছে 9 আছে,
তার মানে 2100 হয়ে যাবে। এবার দেখো শূন্য শূন্য বসাই দাও, 6 আর 1 যোগ করলে 7, আর 5 আর 2 7। এবার দেখো এখানে কত আছে 4 2, মানে এখানে 5-এর থেকে বড় আছে 5 আছে, তার মানে এখানে 300 হয়ে যাবে। বিয়োগ দেখো এটা 5-এর থেকে কি আছে ছোট আছে, তার মানে 2 4 0 0 হয়ে যাবে। বিয়োগ করো 0 0, 4 কটা দিলে 13, 9 দিলে হাতে 1 3, তার মানে 1900। এবার আমরা ছয়ের গুলো করবো। কি বলছে ছয়ের গুলো? হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। হাজার মানে কোন ঘর দেখবো? একক দশক শতকের ঘর দেখবো। ঠিক আছে, শতকের ঘর কি আছে 5-এর থেকে বড় আছে, তাই এখানে 1 বেড়ে যায়, কি হয়ে যাবে 3000 হয়ে যাবে। এবার দেখো শতকের ঘর এখানে কি আছে 5-এর থেকে ছোট আছে, তাই এই ঘরটা বাড়বে না, 7 ছিল তারপরে 0 0 বসে যাবে, তার মানে যোগ করলে কত হবে 10,000। ঠিক আছে, এবার দেখো এখানে শতকের ঘর 0 আছে মানে ছোট আছে, তাই এখানে 3000ই বসে যাবে। দেখো এখানে শতকের ঘর কত আছে 7 আছে, কত আছে 7 আছে, তাই এখানে কি হয়ে যাবে 1 বেড়ে 6000 হয়ে যাবে। দেখো 6000 3000 যোগ করলে কত হয় 9000। এবার দেখো এখানে শতকের ঘর কত আছে 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 7 আর 1 কি হয়ে যাবে 8 হয়ে যাবে। এবার 0 0 বসাই দিব। এবার দেখো এখানেও শতকের ঘর কত আছে 6 আছে, তার মানে 3-এর জায়গায় 1 বেড়ে 4000 হয়ে যাবে। এবার যোগ করো 8 আর 4 কত হয় 12,000 হয়। এবার দেখো এখানে শতকের ঘর কিছুই নাই, তার মানে যেমনি ছিল 8000 থেকে যাবে। এবার দেখো শতকের ঘর কত আছে 4 আছে, 5-এর থেকে ছোট, তাই এখানে 7000ই থেকে যাবে। 7 8 যোগ করলে কত হয় 15000 হয়। এবার দেখো কত আছে শতকের ঘরে 5-এর থেকে ছোট আছে, সেই জন্য 1000 থেকে যাবে, পারবে না। এখানে শতকের ঘর 3 আছে, সেই জন্য কি হবে 6000ই থেকে যাবে। 6000 আর 1000 যোগ করলে কত হয় 7000 হয়। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে শতকের ঘর কত আছে 5-এর থেকে বড় আছে, তাই এখানে 8 বেড়ে কত হয়ে যাবে 9000 হয়ে যাবে। এবার দেখো এখানে শতকের ঘর কি আছে ছোট আছে, তাই এখানে 5000ই থেকে যাবে। আর 9 আর 5 যোগ করলে কত হয় 14000। এবার দেখো আজকের শেষ অঙ্ক, 7-এর বাম পাশের সাথে ডান পাশ মেলাই। এবার দেখো 38-এর সব থেকে 10-এর গুণিতক কোনটা হবে? এখানে হবে সি নম্বর, তার মানে এখানে এই। এবার বলছে 78-এর সব থেকে 100-এর গুণিতক কত হবে? কতর বলছে 100, তার মানে 100-এর 78 পাশে কি হবে এখানে বি নাম্বার হবে। এবার বলছে সব থেকে 1000-এর গুণিতক কী হবে 875-এর, তার মানে এখানে কোনটা হবে সি নাম্বার, এই যে সি নাম্বার বি এর সঙ্গে মিলে যাবে। এবার দেখো 1800-এর সব থেকে 1000-এর গুণিতক কত হবে, তার মানে এটা কোনটা হবে এটা হবে 2000। ঠিক আছে, এবার দেখো বলছে 279-র সব থেকে 10-এর গুণিতক, তার মানে এই সংখ্যাটা কি 5-এর থেকে বড় আছে, তার মানে এখানে কত হয়ে যাবে 80 হয়ে যাবে, তার মানে 280 কোনটাতে আছে এটাতে ই নম্বরে। এবার বলছে 325-এর সব থেকে 100-এর গুণিতক, দেখো দশকের অঙ্ক কি আছে 5-এর থেকে ছোট আছে, তার মানে 300ই থাকবে, তার মানে এটা এফ নম্বর হয়ে যাবে।